কিস্তি হইলে এমন একটা জিনিস স্যার, বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার হইতে সাহায্য করে। আপনি চাইলে 10,000 টাকা না, আরো বেশি টাকা কিস্তি নিতে পারতেন। না না, আমি একটু ঋণের ভিতরে পড়ে গেছি তো, 10,000 টাকা হইলেই হইব, বেশি লাগবো না। এই যে এই বাড়িটা আর এই পুরা জায়গাটা, এই সমস্ত কিছু কি আপনার? হ, বাড়িটাও আমার, জায়গাটাও আমার। তাহলে আপনি আরো 10,000 টাকা কিস্তি বেশি নেন। না না স্যার। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার কিস্তির বই। প্রতি সপ্তাহে আমি আসবো, টাকাটা দিয়ে দিয়েন। ঠিক আছে স্যার। অপু সাহেব, অপু সাহেব। অপু বাসায় নাই। আমাকে তো বললো উনি বাসায় আছে। আসিল একটু আগে বাইরে গেছে, বাজারের দিকে গেছে বাজারে। ওই যে উনি ভিতরে, ওনারা ডাক দেন। কই আপনি দেখছেন? আসেন এদিকে আসেন। স্যার একটু অসুস্থ ছিলাম। আপনি আমাদেরকে দেখে এরকম পালিয়ে পালিয়ে থাকেন কেন? ভয় পান কেন? স্যার কিস্তির টাকা যে সময় মতো বাও করতে পারি না, এই কারণে একটু পলায় পলায় থাকি। এটা কোনো কথা? আপনার মতো একজন বাড়িওয়ালা আমাদের মতো এই সামান্য কিস্তিওয়ালাদের দেখে পালিয়ে পালিয়ে থাকেন, ব্যাপারটা কেমন না? অন্য ব্যবস্থা আছে তো আপনার টাকা দেওয়ার? স্যার এটা আবার কি ব্যবস্থা? আপনার লোন নিয়ে দিই 20,000 টাকা। 10,000 টাকা আপনি কিস্তি পরিশোধ করেন, আর 20,000 টাকা আপনি আস্তে আস্তে চালান। আমারে কি লোন দিব? লোন নিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের, আপনি শুধু বলেন। আচ্ছা ঠিক আছে, তাইলে লইয়া দেন। আপনার জায়গার দলিলের ফটোকপি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি আমাদের অফিসে আইসেন, বাকি ব্যবস্থা আমরা করে দিব। ঠিক আছে স্যার, তাহলে এটাই করি। ওই বেটা 10,000 টাকা দে না। অপু ভাই কই? এই বেটা চালু, তুই রান্না করে তালাটা মার, চালু মার। কি এর লগে কি তালা মার? তালা মার। হ্যাঁ কি মারমু? তুই আমার কথা বুঝতেছিস না? চালু তালাটা মার, তালাটা মার। মাইরা তুই এনতে জায়গা, কিস্তি তালার আমি নাইকা। তালা মারমু? হ তালা তালা। ওই ভাই, অপু ভাই কই? নাইকা। নায়িকা না। এখন না দেখলাম এই জায়গায়। হ আসিল, গেছে গা। হুক্কি দিয়েন না, হুক্কি দিয়েন না। অপু ভাই, রান্তে আইছিলাম, ঘরের গ্যাস গেছে গা। ও আচ্ছা, আহেন বাইরে আহেন। স্যার টাকা তো দিতে পারি না, মাফ কইরা দেন। আপনি এরকম পলায় থাকেন কি লিগা? আপনার লিগা তো অন্য আরো ব্যবস্থা আছে। এবার আপনার 6 লাখ টাকা লইয়া দিব। খান পর্যন্ত ধইরা লাইছি, আর না। 6 লাখ টাকা আপনার লিগা 2 বছরের সময় আছে, আপনি লইয়া লন। 10,000 টাকার থেকে কিস্তি লইতে লইতে এ পর্যন্ত 10 লাখ টাকা কিস্তি লইয়া লইলাম, আপনি আরো লইতে কোন? আরে লন, আপনার লিগা কি না আসেনি? এই যে আম্মা, ডাকাইত পিরানের লেগে বড় একটা রাশা রাখছিলেন না? ওই রাশাটা কাউরে দিয়া পাঠান তো। এই বেটা কি করলি? হ্যাঁ দি ডাকাত বানা দিলি তুই। ওরা তো ডাকাইতের থেকে বড়রা। কি কস তুই? এডি মাথা ঠিক আছে নি তোর? আমার মাথা ঠিকই আছে, তোর মাথায় কিস্তি আলা রাখাইছে। অগুদ্দেশ্য জানোস? অগুদ্দেশ্য সম্পর্কে বুঝোস? কইছস নাই পুরা বাড়িটা তোর? হ কইছস কি না? কইছি তো। অগ উদ্দেশ্য হইছে কেমনে তোর থেকে এই বাড়িটা ওরা হাসিল কইরা নিব। তোর 10,000 টাকা দিয়ে কিস্তি শুরু করছে না? হ যতদিন পর্যন্ত তোর এই বাড়িটা উসুল না করতে পারবো না, ততদিন পর্যন্ত ওরা তোর কিস্তি দিয়েই যাবো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ। যখন দেখবো তুই আর পাত্তাছিস না, পলায়া থাকস, টাকা আর দিতে পারস না, তখন কি করবো ওরা জানোস? কি করবো? তোর এই বাড়িটা দখল করবো। অগ উদ্দেশ্য হইছে এটা, বুঝছস তুই? যেই বেটা কিস্তি নেই ওই বেটা তো পাগল হয়ে যায়। 10,000 টাকা কিস্তি নিলে ওর 20,000 টাকা দিতে হয়, তারপরও কিস্তি শেষ হয় না। শেষ পর্যন্ত ঘরের মাল সাবানা বিক্রি কইরা অগো কিস্তির টাকা পরিশোধ করতে হয়। তোর কি অবস্থা ফালাইতে জানোস? তোর বাড়ি ঘর অগো কাছে বিক্রি করে জেনে অগো কিস্তি পরিশোধ করতে পারোস। তাহলে এখন কি করবো আমি? কি আর করবি? গাড়ি যেহেতু নামতোসি, শরীর যেহেতু ভিজাইতোসি, জামা কাপড়টি শুগায়া অগরে দিয়া দে। অগর থেকে আর জামা কাপড় কিনবি না, মানে বুঝাইতে চাইছি অগো পাওনা টাকার অগরে দিয়া দে। আর জীবনও কোনো কিস্তি নিবি না, আর কোনো অফার দিবি না।
আমার এই খালাতো বাইরে যদি আর কোনো কিস্তির অফার দেন, ঘরে ডাকাত পিটানে লাডি আছে, ওরা দিয়া পিঠে একবারে তো কিস্তি আলা করে সমান করে আলাম। জান স্যার, আপনারা অনেক অপমান করে আলাইছি, ওর কিস্তি শুক্রবার আয়া লয়ে যান। কত বড় গেম বাস, মানুষের জমির বাড়ি কেমনে হাসিল করে নেয়। আসলে কিস্তির টাকা উপকার আসে শুরুতে, শেষে না। কিস্তি নিতে যেই মানুষ ভালো নেই সেই মানুষ। নিজের গড়া সম্পদ বাঁচিয়ে রাখতে হইলে কিস্তি কিন্তু নিয়েন না।